আজকে সকালটা কেটেছিল অনেক তাড়াহুড়োর মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে চলে গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে বাড়ি আসার পর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন দেখতেই পাচ্ছ। তো এখন কোথায় যাচ্ছি জানো তো? এখন যাচ্ছি হাওড়া। হাওড়া একটু কাজ আছে, তো হাওড়াতেই এখন যাব, তাই জন্য রেডি হয়ে বেরিয়েছি। আর হ্যাঁ, ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক ভালো হয়। আমার পাশে থেকো তোমরা। চলো ভিডিওটা কন্টিনিউ করো। গিয়েছিলাম হাওড়া, তো আসার পরে তখন এলাম 2:30টার সময়। তো আসার পরে আর ভালো লাগছিল না, ভেবেছিলাম বাইরে ভ্লগ শ্যুট করব। মানে ওখানে একটা, যেখানে গিয়েছিলাম ওখানে একটা মার্কেট বসে, তো জামা কাপড়ের, তো ভেবেছিলাম ওখানে ভ্লগ শ্যুট করব, কিন্তু এতটা পরিমাণ রোদ না, আমি কিছু করতে পারিনি। আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়ে গেছে আমার, তো রোদে পেরালেই মাথা খুব যন্ত্রণা হয়ে যায়। মাথাতে এমনি খুব যন্ত্রণা করছে। আমি এসে জাস্ট স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বাজে 5টা 10। তো এখন উঠলাম, উঠে বাসনটা মাজলাম, মেজে আসলাম একটুখানি। কেননা আজকে তো মানে সেরকমভাবে ব্লগ শ্যুট করাই হয়নি আমার। আমি ভেবেছিলাম এক হয়ে গেল আর এক। আমি ভেবেছিলাম যে ঘর থেকে ব্লগ শ্যুট না করে আমি বাইরে গিয়ে করব। বাইরের ওই জামা কাপড়গুলো মানে কীরকম কী দুর্গাপুজোর কালেকশন উঠেছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। উঠেছে তো খুব ভালো ভালো, কিন্তু আমার না সেই জায়গাটায় গিয়ে আর মাথায় আসেনি। যে আমি ভিডিও অন করি। আর প্রচণ্ড রোদ উঠেছিল, তোমরা যারা জানো, মানে যারা আমাদের এইদিকে থাকো হাওড়ার এইদিকে, তারা জানবে যে অনেক রোদ উঠেছিল। তো যাই হোক, আবার যখন নেক্সট টাইম যাব তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সব কিছুর কালেকশন। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো। দিয়ে খুব ভাল লাগছে না, এখন মাথাটা যন্ত্রণা করছে, চোখের মধ্যে এই সাইডটা একটু ব্যথা করছে, জানি না কি উঠছে, চোখের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো আগে ব্লগ কন্টিনিউ করো, আর কেমন লাগবে অবশ্যই জানিও। এখন হয়ে গেছে সন্ধে, 6:30টার মতন বাজে। বর এসেছে কাজ থেকে বাড়ি, তো ও বলল একটুখানি সিঙ্গাড়া এনেছে, 2টো সিঙ্গাড়া এনেছিল, তো বললো মুড়ি মাখিয়ে দাও, চা করো। ও না বললো আমি চাটা করি, আর সবসময় মুড়ি খাই না বলে মুড়িগুলো মাখাই না। তো আজকে ভাবলাম একটু সিঙ্গাড়া যখন এনেছে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চানাচুর সব কিছু দিয়ে একটু মুড়ি মাখানো যাক। আর দেখবে সব কিছু দিয়ে মানে একটু ভালোভাবে মুড়ি মাখালে খুব ভালো লাগে না খেতে? আমার তো খুব ভালো লাগে এরকমভাবে ভালোভাবে মুড়ি মাখিয়ে খেতে। আর শুকনো শুকনো মুড়ি তো খেতে ভালোই লাগে না, নয় এরকমভাবে, আর না হয় তরকারি দিয়ে। তো মুড়িটা মাখাবো, মাখিয়ে চা বসিয়ে দেবো, দিয়ে চাটা করে নিয়ে তারপরে চলে যাবো ওই ঘরে, নিয়ে ওই ঘরে গিয়ে দুজনে মিলে চাটা সব খেয়ে নেবো। করে একটুখানি বসেছিলাম, তারপরে গিয়ে ওই ঘরে গিয়ে ভাত বসিয়ে এসেছিলাম। তো সেটা আমি আর ক্যামেরা করিনি, কারণ আমার ভালো লাগছিল না, আমার চোখে প্রচণ্ড ব্যথা করছে। আমার চোখের মধ্যে একটা ছোট্ট মানে কি হয়েছে জানি না, সেইটা নিয়ে আমার চোখে প্রচণ্ড ব্যথা করছে। তো সেই জন্য আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। দেখা হবে কাল নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট। দেখা হবে কাল ঠিক সন্ধ্যে 7টায়।